গুনগুন, মায়েদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু আমরা তো মা হয়েছি, সেই সময় যে যা বলেছে শুনেছি, শুনতে হয়েছে, সেটাই ঠিক বাবা। বাবা, আমার শাশুড়ির তো নিয়মের অন্ত ছিল না। এই সুযোগ পেয়ে তুমি আমার মাকে নিন্দে করতে শুরু করবে না বলে দিচ্ছি। ওমা, নিন্দে কোথায় করলাম? ওই কথা বলে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, আমি অমনি নিন্দে করতে শুরু করলাম। তোমার মা আমাকে কি না করিয়েছে বলো তো? হ্যাঁ, শনিবার, মঙ্গলবার, তারপরে কি উঠোনে কাপড় শুকুর দেবে না, আর বাইরে বেরোনো আমরা তো ভাবতেই পারতাম না। হ্যাঁ, সে তোমাদের সময় একরকম ছিল, তো তোমার শাশুড়ি বলতো তুমি তো ভালো বৌমা, তাই তুমি শুনতে। কিন্তু আমার শাশুড়ি তো জানে যে আমাকে বললেও আমি শুনবো না, তাই আর বলে না। সাংঘাতিক, তুমি সেই সুযোগটা নেবে? এটা করো না। মাঝে মাঝে নিয়ম রক্ষার জন্য বলে দেয়। বুঝতে পেরেছি। এই ক্রেজিটার জন্যই তোমাদের আমাকে একটু শাসন টাসন করতে হয় আর কি, নাহলে তোমরা তো করো না, আমি সব জানি। ঠিক আছে, ছাড় দিলাম, এবারটা ছাড় দিলাম, আমি কিছু মাইন্ড করিনি, ছেড়ে দাও। চিন্তা করো, আস্পর্দাটা চিন্তা করো, কথা শুনবে না, তুড়ি মেরে উড়িয়ে দিল সবটা। না গুনগুন, না, এই কদিন তোমাকে আমি বাইরে যেতে অ্যালাউ করবো না। তুমি আমাকে বাইরে যেতে অ্যালাউ করবে না তো? হ্যাঁ, করবে না তো? ঠিক আছে, এবার দেখো, এবার তো আমি রোজ বাইরে যাবো, রোজ। হ্যাঁ ঠিক, এটাই এক্সপেক্টেড, স্বভাব সিদ্ধ ব্যাপার এটা তোমার জন্য। কাউকে তো রেসপেক্ট করো না, সম্মান নেই কারোর তোমার কাছে। যেটা বারণ করা হবে সেটাই করবে। বকছিস কেন ভাবে? মেয়েটা সদ্য বাড়ি ফিরলো, ভাবিন কি এমন করেছে? একটু ড্যাডির সঙ্গে দেখা করতে গেছে, গাড়িতে এসছে, বকিস না। আরে তাতে তো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে এত রাতে ও একা আসবে কেন? কি আশ্চর্য কথা বলছেন তো, বুঝতেই পারছি না। আরে বাবা, আমি কি এখন বেরিয়েছি নাকি ড্যাডির ওখান থেকে? তার মানে কি? ওমা, এই যে বাবিন একটু আগে বললো তোমাকে নাকি ফোন করেছিল আসার জন্য, তুমি বলেছো এখন আসবো না, মানে এখন আসবে না, তুমি রাত হবে বলেছো, বলনি? আরে বাবা, আমি তো বলিনি যে আমি ড্যাডির বাড়িতে আছি বলে রাত হবে, তাই না? আসলে আমি একটু বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম। বন্ধুদের? না গো, আমার পক্ষে সম্ভব নয় এর সাথে পারা গো, আই এম ভেরি সরি, ইম্পসিবল। কে বাড়তে বলেছে না তোমাকে? কেউ বলেনি। এই গুনগুন, বলছি আজকে কি ছিল? কিছুই ছিল না, মানে আমি বাড়িতেই ছিলাম, তাও ভাবলাম যাই একটু ড্যাডির সাথে দেখা করে আসি, তাও গেলাম ড্যাডির সাথে দেখা করতে, তো ড্যাডিও গেল বেরিয়ে। তারপর একটু পিসিমণির সাথে বসে গল্প টল্প করছিল, শুনে কাটছিল না, তো ভাবলাম মানে কি করবো, ড্যাডি অবশ্য আমাকে বললো যে চলো মা, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। তারপর আমি ভাবলাম যে এই তো সকালবেলা এলাম, এই বিকেল না হতে হতে আমি চলে যাবো, আমি তো ফ্রি আছি, তাই একটু পিসিমণির সাথে গল্প টল্প করলাম। তারপর কি হলো না, হঠাৎ করে একটা বন্ধুর ফোন এলো, তো ওরা আমাকে বললো যে ওরা একটা জায়গায় আড্ডা মারছে। তা আমি বললাম যে পিসিমণিকে, তোমার সাথে অনেক গল্প হয়েছে, টাটা বাই বাই, আমি এখন চললাম। তারপর আমি গেলাম বন্ধুদের সাথে একটু আড্ডা মারলাম, আর তখনই ক্রেজি ফোন করেছিল। আমি বন্ধুদের সাথে আড্ডা মারছি, ওইখানে সে কি বা করতো, বোর হয়ে যেত, আর কখনই বা আসতো, তাই আমি আর ওকে বলি। এই যা। তার মানে এতক্ষণে পরিষ্কার হলো যে এত রাত পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে তুমি এলে, তাই তো? তো আড্ডাই তো মেরেছি, কি এমন করলাম? হ্যাঁ, আমি কি এমন, তোমার কি মনে হয় আমি তোমার কে না, যে তুমি যা যা বলবে আমাকে সেটা আমাকে শুনতে হবে? হ্যাঁ, শুনছো যেটাই কি বলছে? ভালো, সত্যি তো, তুমি তো আমার কেনা নাও, ঠিক আছে, তোমাকে আমার কোনো কথা শুনতেই হবে না, মিটে গেল, থাকো তুমি তোমার মতো যা ইচ্ছে করো। তোমাকে আমি কতবার বলেছি গুনগুন, এরকমভাবে হাজবেন্ডের সঙ্গে কথা বলে না, ও তো তোমার স্বামী। বাবা, স্বামী নাকি? তুই আমার স্বামী না তুমি আমার প্রভু গো? হ্যাঁ, আমি তোমার যে বুঝতেই পারি না, আমার স্বামী না প্রভু। আহা, কি ভালো লাগে এগুলো শুনতে, তাই না? গুনগুন, যেটাই ওর সাথে এই আননেসেসারি কথা বলে কোনো শুধু শুধু সময় নষ্ট, তো কথা শোনে না, প্রয়োজন নেই কথাগুলোর কোনো। বাহ, হাসছো? কি সুন্দর করে বললো না, স্বামী না প্রভু।
হাসি হাসি পেয়ে গেল ভাবিন। ওদিকে ওর বাবা ওর 12টা বাজিয়েছে আর এদিকে তোমরা বাজাচ্ছ, সেটা আমার বুঝতে বাকি নেই গো। আমরা ওর 12টা বাজাচ্ছি? আমরা ওর 12টা বাজাচ্ছি? আমরা গুনগুনকে শাসন করি ভাবিন, ঠিক প্রয়োজন মতো জায়গা মতো আমরা শাসন করি। আমরা বলি গুনগুন তোমার এটা করা উচিত না, এটা ওটা করা উচিত না, আমরা বলি। অদ্ভুত। হ্যাঁ তাই তো। না গুনগুন, তোমার স্বামীর সঙ্গে না তোমার এইভাবে কথা বলা একদম উচিত নয়। থাকবো না আমি। কি যাচ্ছটা কোথায় তুমি? দাঁড়াও, এখানে আসো, এখানে আসো। তুমি একদম চুপ করো। আমি জোকার নাকি এখানে দাঁড়াবো আর তোমরা হো হো করে হাসবে অকারণ? বাবা কিভাবে রিয়াক্ট করছে দেখো, দেখো 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 কিভাবে রিয়াক্ট করছে। আসলে নিজের প্রেস্টিজে লেগেছে না, তাই এভাবে রিয়াক্ট করছে। মানে তোমার কি মনে হয় কি আমি তোমার সবসময় কথা শুনবো, তাই তো? তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি সবসময় আমার কথা শোনো? হ্যাঁ, তুমি কি আমাকে ইনফর্ম করো যে তুমি কখন ইনস্টিটিউট থেকে আসবে, তুমি কোথায় তুমি যাচ্ছ? হ্যাঁ, তুমি তো আমাকে সব রকম ইনফরমেশন দাও না, তাহলে আমি কেন তোমাকে সব রকম ইনফরমেশন দেবো শুনি? বেশি কাজ দেখাচ্ছে, বিশাল কাজ হয়ে গেছে না, বেশি বেশি কাজ করছে। কাজ তা কি আমার কাজ নেই? তোমার মতো হেসে খেলে দিন কাটালে আমার চলবে? আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে? এই উল্টো পাল্টা কথা একদম বলবে না আমাকে। হ্যাঁ, পরীক্ষা আমারও আছে, আমিও একটা এক্সাম দিয়েছি। 2 দিন পর না আমি এমএ পাস করে যাবো। ওকে, এমএ পাস করে একবার আমাদের সবার মাথাটা কিনে নেবে। তোমার মাথা কেন কিনতে যাবো? কিনতে হলে আমি আমার নিজের মাথাটাই কিনবো, বুঝতে পেরেছো? আর একটা কথা মন দিয়ে শোনো, আমি গ্র্যাজুয়েশনের সময় ফেল করেছিলাম বলে তোমাকে বিয়েটা করতে হয়েছিল, কিন্তু আমি এটাও বলেছিলাম যে বাই চান্স গ্র্যাজুয়েশন পাস করে যাই তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। অবশ্য ছেড়ে চলে যাওয়াটা হয়নি তখন, কারণ এই বাড়ির লোকগুলোকে আমার খুব ভালো লেগে গেছিলো, তাদেরকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এটার মানে এইটা না যে এমএ পাস করলে তোমাকে আমি কিন্তু ছেড়ে চলে যেতে পারবো না। হ্যাঁ, আমার যদি ইচ্ছা হয় এমএ পাস করার পর আমি বলবো ড্যাডিকে যে ড্যাডি আমি এই বাড়ি ছেড়ে এই ক্রেজিটাকে ছেড়ে চলে যাব। আর ড্যাডি যদি না বলে কি এসে যায়? হ্যাঁ, আমি একজন অ্যাডাল্ট, আমি যা খুশি তাই করতে পারি, আমি আমার ইচ্ছে মতো সব করতে পারি এখন, বুঝেছো? কি ইচ্ছে মতো কাজটা গুনগুন? হ্যাঁ, কি? এই ধরো বাড়িটা ছেড়ে জাস্ট চলে গেলাম আর এই ক্রেজির সাথে বিয়েটা জাস্ট ক্যান্সেল করে দিলাম, করতেই পারি। কি বাবা গুনগুন, আলিকা হয়ে গেছে তো, তারপর কি আর বিয়েটা ক্যান্সেল করা যায়? এই ছাড়ো তো, ওসব আলিকা টালিকা আমাকে বলতে যাও না। হ্যাঁ, তখন ছোট ছিলাম, অত ভালো করে কিছু বুঝতাম না তাই, কিন্তু এখন আমি অ্যাডাল্ট, এখন আমি সব বুঝি, ঠিক আছে? হাসতে গুনগুন বাবা শুনতে পাবে তো কি হয়েছে? জ্যাঠাই শুনতে পাচ্ছি তো কি হয়েছে? জ্যাঠাই কি কোনোদিন আলিকা টালিকা কিছু করেনি? এখানে এই সমস্ত এত কথা, অনেক রাত হয়ে গেছে, আমার এত কথা এখানে বলো না, এত কথা বলা উচিত না, অনেক রাত হয়ে গেছে। বড়দি, ওর মুখে তো কিছুই আটকায় না, এবার আমায় না কিছু বলে দেয়। এই অত গুজগুজ ফুসফুস কি করছো? হ্যাঁ, এমন করছে যেন নিজেরা কোনোদিন আলেগা টালেগা যেন করেনি। আমি সব জানি, ঠিক আছে? এই যে বড় মা, তুমি আমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো, জ্যাঠাই কি তোমাকে কোনোদিন আলেগা করেনি? মা, বাবা তোমাকে কোনোদিন আলেগা করেনি? বলো বলো শুনি, একটু বলো। হঠাৎ কি হয়ে গেল আমার? দাঁড়াও, এই কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না। কি সব বললে তুমি? মাথাটা ঘুরছে। কি বলছো? বলে যা, মাথা ঘুরছে, নাটক করছে, ওনার এখন সবকিছু হচ্ছে নাটক, যেন নিজেরা কোনোদিন কিচ্ছু করেনি। হ্যাঁ, এমন ভাবে রিঅ্যাক্ট করছো। কি ব্যাপারটা কি? এখানে এসে গজললাই চলবে নাকি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? খাওয়া দাওয়া হবে না নাকি? শুনি কটা বাজে, কারো কোনো কাণ্ডজ্ঞান নেই দেখতে পাচ্ছি। এই তো যাচ্ছে, এক্ষুনি যাচ্ছি বাবা।
মেজো চ চ চ খাবারটা দিয়ে দিই চ। মাথা ঘুরুক আর যাই হোক, আমাদের কি আর ছুটি আছে বলো? না না, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি মা, আমি যাচ্ছি। ও বাবা, তুমি যাবে? তুমি এখন যাবে কি গো? হ্যাঁ, তোমাদের এখানে তো এখন মধু আছে, কত গল্প গুজব হাসি ঠাট্টা, কত হিহি হা হা। তুমি এখন যাবে কি গো? হ্যাঁ, তুমি থাকো থাকো মেজো, চ তুই আর আমি চাই খাবারের ব্যবস্থা করি, চ। দেখলে 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 পটকা, দেখলে? হ্যাঁ, মাঝখান থেকে আমি কিরকম ঝাড়টা খেয়ে গেলাম। আরে আলিগার ব্যাপারটা ম্যানেজ করতে গিয়ে কেস খেয়ে গেলে। এই গুনগুনটা এই পটকা কিরকম দিলাম বলো? হ্যাঁ, কোনটা বলো তো? আরে বাবা, এই যে আমি সাডেনলি তো আলিগার টপিকটা তুললাম, আমাকে নিয়ে আর কেউ মাথায় ঘামালো না, সবাই অন্যই টপিকে চলে গেল। Guru